জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আলেম কাকে বলে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আলেম। যার ইলম রয়েছে, যার জ্ঞান রয়েছে, তাকেই আলেম বলে। আর ইসলামী পরিভাষায় যার ইসলামী শরিয়া সম্পর্কে সঠিক জ্ঞান রয়েছে, সঠিক ইলম রয়েছে, যে কোন কাজটি কীভাবে করতে হবে, কোন কাজটি কীভাবে করা উচিত, কোরআন এবং হাদিসের আলোকে যাবতীয় যত সমস্যা আছে সে সমস্যাগুলোর সমাধান বা সমস্যাগুলোর কীভাবে কাজ করতে হবে সেই সম্পর্কে যাদের ইলেম জ্ঞান রয়েছে, ইসলামিক নলেজ রয়েছে, তাকেই আসলে ইলেম বলে। আপনারা জানেন কোরআনের জ্ঞান যার যার কাছে আছে, হাদিসের যার কাছে আছে, সেই হচ্ছে কিন্তু প্রকৃত জ্ঞানী, প্রকৃত আলেম। এবং সমাজের মধ্যে আলেমরাই কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে উত্তম। সব মানুষ তাদেরকে উত্তম মনে করে এবং সবচেয়ে উৎকৃষ্ট মনে করে। আমরাও সেটাই মনে করি। কিন্তু দেখুন, বাংলাদেশের আলেমরা, বিশেষ করে বাংলাদেশের আলেম, ইন্ডিয়াতেও কিন্তু হাজার হাজার আলেম রয়েছে, তারাও কিন্তু এতটা বাংলাদেশের কিছু কিছু আলেম যতটা উগ্র, কিছু কিছু আলেম যেটা মানে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এরকম নয়। ইন্ডিয়ার আলেমরা কিন্তু অনেকটা ভালো। তারা কিন্তু এতটা কামড়াকামড়ি, এতটা কাদা চোরাচুরি নিজেদের মধ্যে এরকম করে না। কিন্তু আমাদের বাংলাদেশের আলেমরা, এই দেখুন আমাদের আবু তোহা আদনান এবং মুজাফফর বিন মহসিন, তা কিন্তু বাংলাদেশের হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ তাদের বয়ান শোনে, রাতের পর রাত জেগে থাকে তাদের বয়ান শোনে। এবং একজন আলেম কিন্তু তার কাছ থেকে সবাই সর্বোৎকৃষ্ট আচরণ কিন্তু আশা করে। কিন্তু দেখুন, আবু তোহা আদনানের একটা কথা নিয়ে মুজাফফর বিন মহসিন, একজন আহলে হাদিসের একজন নামকরা আলেম, উনি কীভাবে গালিগালাজ করলেন। আবু তোহা আদনানও যে কথাটি বলেছেন যে তাদের মানহাজ, যেই আকিদা ইসরায়েলের পক্ষে যায়, সেই আকিদাকে আমরা থুতু মারি, এটা তার বলা উচিত হয়নি। আমরা সেটাকে ধিক্কার জানাই। কিন্তু মুজাফফর বিন মহসিন যে কাজটি করেছেন, দেখুন আপনাদেরকে শোনাই। ইহুদিদের সাথে দেখুন, মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন, ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে দেখাচ্ছি। এরা আমাদেরকে বলে যে এরা খারিজি হয়ে গেছে, এদের আকীদা ঠিক নাই, এদের মানহাজ ঠিক নাই। তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। আপনারা নিয়ে এসে ও তো থুতু মারবে, আপনারা মুখে পেশাব করেন। আবু তাহা আদনান বলেন, যে আকীদা মানহাজ নিয়ে তুমি ইসরায়েলের পক্ষে কথা বলো, ওই আকীদা মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি, ঘোমটাওয়ালাদের উপর থুতু নিক্ষেপ করি। তো ওকে আবার নিয়ে আসেন আপনারা। এখন একজন আলেম কি কথা বলে আবু তাহা আদনান এই জাহেলকে আপনারা নিয়ে এসে ও তো থুতু মারবে, আপনারা মুখে পেশাব করেন। ভালো হয় না? কত বড় শয়তানের শয়তান। আচ্ছা, কোন আলেম ইসরায়েলদের পক্ষে কথা বলেছে? কোন আলেম কথা বলেছে মানহাজের? এই হারামখোরকে দেশ থেকে বিতাড়িত করা উচিত। দেখুন একজন আলেমের ভাষা দেখুন, কত বড় হারামখোর, কথায় কথায় গালি দিচ্ছে। যদি ওই কথাটা বলে থাকে, আল্লাহ যেন ওর উপরে গজব নাযিল করে। তার ভাষাটা কি? ঘোমটাওয়ালাদের উপর, মানে মাদানি আলেমের কথা বলতে। আমরা তো ঘোমটা পড়ি না। এদেরকে প্রমোট করে কারা? যারা এদেরকে নিয়ে আসে, এরা হলো শয়তানের বাচ্চা। দেখুন কিভাবে গালি দিচ্ছে, শয়তানের বাচ্চা, বদমাশ, ইবলিস মার্কা বক্তা। দেখুন একজন আলেমের ভাষা এরকম হতে পারে? আহলাদিস সমাজে বক্তব্য যে তুমি তো ইসরায়েলের দালাল, তুমি হলে ইহুদিদের দালাল। ইহুদিদের দালালই কেবল আহলাদিসদের বিরুদ্ধে কথা বলে। দেখুন গালি, হুমকি, ধুমকি, একজন মস্তানের মতো ভাষা। খারেজিদের আকীদাও জানো না। এই শয়তান নিজেই শিয়া একটা, ও শয়তান নিজেই একটা খারেজি। শয়তান, শিয়া, খারেজি। গজব নাযিল করুক। ও আলেমদের অপমান করেছে। যারা তাওহীদ মানহাজ বুঝে, যারাই শরীয়তের ব্যাপারে সত্য কথা বলে, তাদের বিরুদ্ধে কথা বলেছে। এই শয়তানের আগে কথা বলেছে ইবলিসটা। দেখুন ইবলিস, শয়তান, টাটকা ইবলিস। একজন আলেমের ভাষা দেখুন। কথা বলছে, হ্যাঁ
অথচ তার ব্যবহার সবচেয়ে উৎকৃষ্ট হওয়ার কথা। ওর একজন মানহাজটা ঠিক আলেম। আছে কিনা। আজকে যে একটা ভাইরাস বক্তা বেরোয়েছে না, এখন আপনাদের আর রাহিকুল মাহতুম পড়া তো সুবিবাদ ঠিক আছে। আদনান আদনান এই যে কিভাবে কিভাবে শিখাচ্ছে সুফিবাদ, অথচ তার আকীদা সম্পর্কে কোনো জ্ঞান আছে? কিন্তু ও হয়ে গেছে আপনাদের কি ভাইরাস। তো প্রিয় দর্শক, দেখুন একজন আলেম, সে কিন্তু মুজাফফর বিন মহসিন, সে আমাদের যে আমির হামজা রয়েছেন তার বিরুদ্ধে কথা বলেন, আমাদের যে কামরুদ্দিন জাফরি সাহেব রয়েছেন তার বিরুদ্ধে কথা বলেন, তারপরে আহমদুল্লাহ শাইখ আহমদুল্লাহ রয়েছেন তার বিরুদ্ধে কথা বলেন, এবং এইরকম তারেক মনোয়ার সাহেব রয়েছেন তার বিরুদ্ধে কথা বলেন। মানে পৃথিবীতে যত আলেম আছে তাদের কাজই হচ্ছে এই হকপন্থী যত আলেম আছে তাদের বিরুদ্ধে কথা বলা। আরে ভাই, একজন আলেম তার তো ছোটোখাটো ভুল থাকতেই পারে, তার তো কিছু ভুল হতেই পারে। এবং দেখুন তো আমাদের আরেকজন আলেম কত সুন্দরভাবে উনি কথা বলতেছেন, দেখুন তার ভাষা কত সুন্দর, দেখুন ইসরায়েলের পক্ষে কথা বলে, এই আলেমের ভাষা কত সুন্দর, দেখুন। তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। আরেক বক্তার কাছে এবার এই জাতীয় সহিহ আকীদার যে ভাই আছে ওনারা চিঠি লিখলো যে অমুক বক্তা বলেছে ইসরায়েলের পক্ষে যদি কথা বলো তাহলে তোমার সহিহ আকীদার থুতু মারি। ওই বক্তা মাহফিলে বলে দিল, তাহলে নাম ধইরা ওরে ডাইকে আনেন, আইনা ওর মুখের মাঝে প্রস্রাব করে দেন। আবু তাহা আদনান সালাফি আকীদার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে, আপনারা ওকে ধরে নিয়ে এসে ওর মুখে পেশাব করে দেন। কয়দিন আগে একজন বক্তা কি বলল, একজন বক্তা বলল আমাদের দেশের কিছু আলেম যারা সহিহ আকীদার দোহাই দিয়া ইসরায়েলের পক্ষে কথা বলে, তাদের এই সহিহ আকীদা সহিহ মানহাজে আমরা থুতু মারি। একজন বক্তা বলল যে তুমি সহিহ আকীদার কথা বলবা, আবার তুমি ইসরায়েলের পক্ষে যাইবা, তো তোমার সহিহ আকীদার আমার দরকার নাই, ইসরায়েলের পক্ষে থাকলে কিসের সহিহ আকীদা? তো উনি ওনার অভিব্যক্তিটা প্রকাশ করলো যে তোমার এমন আকীদায় থুতু মারি। আচ্ছা, তার কয়দিন পরে এখন আরেক বক্তার কাছে এবার এই জাতীয় সহিহ আকীদার যে ভাই আছে ওনারা চিঠি লিখলো যে অমুক বক্তা বলেছে ইসরায়েলের পক্ষে যদি কথা বলো তাহলে তোমার সহিহ আকীদার থুতু মারি। ওই বক্তা মাহফিলে বলে দিল, তাহলে নাম ধইরা ওরে ডাইকে আনেন, আইনা ওর মুখের মাঝে প্রস্রাব করে দেন। এবার যারা ইউটিউবার আছে, ইউটিউবাররা দোনো হুজুরের কথা কাইটা একটা বানাইছে। কথা বুঝতে পারছেন? এই যে যারা ইউটিউব করতেছে ওরা কি করলো, যে ওরা ভিউ বাড়াইতে হবে, এজন্য ওরা বুদ্ধি করে কি করলো, ওই প্রথম হুজুর যে বলছে থুতু মারি তার বক্তৃতা 2 মিনিট আনলো, আবার যে হুজুর কইছে এর মুখে প্রস্রাব মেরে দাও ও হুজুরের বক্তৃতা 2 মিনিট আনলো, আইনা একসাথ করে দিল, দিয়ে তারা ইউটিউবে ছেড়ে দিল। এখন এটা কি হিন্দু বৌদ্ধের কাছে যাবে না? ওরা দেখবে এক হুজুর কয় থুতু মারো, আরেক হুজুর কয় মুখে প্রস্রাব করো, হুজুররা এত খারাপ। আলটিমেট ইসলামের অপমান হচ্ছে কিনা? কথা বলতে হবে, ইসলামের অপমান হচ্ছে কিনা? সংযত হন প্লিজ, সংযত হন প্লিজ, সংযত হন প্লিজ। সমালোচনা হোক উত্তম ভাবে, সমালোচনা হোক উত্তম ভাবে। আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ চরিত্র বলে দিল, নবী মুহাম্মদ এবং তার সাহাবাদের চরিত্র কি ছিল শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র হলো তারা মুসলমানের ব্যাপারে বড় দয়ার সাগর ছিল, কাফেরদের ব্যাপারে কঠোর ছিল। এখন তোমরা আলেমেরা মুসলমানের বিরুদ্ধে কঠোর হও। একজন আলেমের মুখে আরেকজন আলেম প্রস্রাব করতে কেমনে কয়? ও বেটা কিন্তু প্রথমজন কিন্তু কোনো ব্যক্তির নাম বলে নাই, ইঙ্গিত করে কাউকে বলেছে। আর এই হুজুর নাম ধইরা তারপর একজন ব্যক্তির কোটায় কেনা প্রস্রাব করে দিল। আমার প্রিয় ভাইরা, কুফরি যদি আপনি করেন ঈমান শেষ হয়ে যাবে। এখন শয়তান কুফরি করলো একটা, কিন্তু সে গাদ্দারি করলো,
তাওবা করলো না। কাদিয়ানীদেরকে আমরা বুঝাইলাম বিশ্ব নবীকে শেষ নবী মানো। আপনার একটু আওয়াজ দিয়ে বলুন তো, তারা যদি তাওবা করে প্রিয় নবীকে শেষ নবী মানে, তারাও মুসলমান হবে কিনা? কিন্তু তারা কি তো তাওবা আপনারা করে বিশ্ব নবীকে শেষ প্রিয় নবী মানলো? দেশবাসী, প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, আমরা এতদিন হুজুরদের কাছে যাইতাম দোয়ার জন্য, অনেক হুজুরদের কাছে আমরা যাইতাম, এখন আমরা যাই যাবো হুজুর, তাদের কাছে অবশ্যই আমরা যাব, তাদের কাছ থেকে এলেম নিব, এলেম শিখবো, তাদের কাছ থেকে আমরা দোয়া চাইব। এবং যারা এরকম ফেতনাবাজ আলেম রয়েছেন, যারা আক্রমণ করে একজন আরেকজনকে নিকৃষ্ট ভাষায়, ইসলামকে এবং মুসলমানদেরকে কাফের মুশরিক এবং বিভিন্ন জাতির মানুষের কাছে মানে হাসির একটা পাত্র বানাইতেছে, হাসির পাত্র বানাইতেছে, ইসলামকে মানুষের কাছে খারাপ বানাইতেছে, খারাপভাবে উপস্থাপন করতেছে। আজকে কিন্তু ইসলামকে এবং অন্যান্য ধর্মের ভাইয়েরা কিন্তু আমাদেরকে সমালোচনা করবে এবং আমাদেরকে খারাপ বলবে, এবং তারা কিন্তু হাতে তালি দিবে, বলবে যে দেখুন হুজুররা কীভাবে কামড়াকামড়ি করতেছে, হুজুররা একজন হুজুর আরেকজন হুজুরকে দেখতে পারে না, ইসলামের এই মানে ইসলামকে নিয়ে কিন্তু তারা সমালোচনা করবে। এবং এই হুজুরদের জন্য আপনারা বিশেষ করে দোয়া করবেন। এই যে ফেতনাবাজ হুজুর যারা, এই যে দেখুন আমাদের আবুল কালাম আজাদ বাশার হুজুর, উনি কত সুন্দরভাবে বলেছেন, উনি কত সুন্দরভাবে আলোচনা করেছেন যে এই রকমভাবে মধ্যম পন্থা অবলম্বন করে আমরা যদি আমাদের হুজুররা যদি একজনকে আরেকজন সম্মান দিয়ে, একজন নিজের দোষটা যদি নিজে দেখেন, অন্যের দোষটা একটু ছোটো করে দেখেন। আমাদের তো প্রতিটা মুসলমানের আমাদেরই অনেক দোষ রয়েছে, আমরা কিন্তু অনেক দোষ করে থাকি, আমাদের অনেক দোষ রয়েছে, আমাদের হুজুরদেরও অনেক দোষ রয়েছে, আমরা নিজের দোষটা আমরা নিজেরা দেখি না, অন্যের দোষটাকে আমরা বড় করে দেখি। এবং দেখুন এই মুজাফফর বিন মহসিন একজন আহলে হাদিসের একজন আলেম, এত বড় একজন আলেম, ওনার মুখে কি গালি! যারা আবু তোহা আদনানের মতন বক্তাকে দাওয়াত দিয়ে আনে, তারাও শয়তানের বাচ্চা, তারাও শয়তান। এই ধরনের কথা একের পরে গালি দিয়ে যাচ্ছে, গালি দিয়ে যাচ্ছে। আরে ভাই, এই গালিটা আপনার জন্য জায়েজ হইল কীভাবে? আপনারা তো আহলে হাদিসের ভাই, আমরা তো আপনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, আপনারা সহিহ হাদিস অনেক ক্ষেত্রে মানেন, এই জন্য আপনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি আমরাও। কিন্তু এই যে গালি, আপনি গালিটা জায়েজ পাইলেন কোন জায়গাতে? কোন একের পর এক আপনি গালি দিয়ে যাচ্ছেন, হুমকি দিয়ে যাচ্ছেন, দেশ থেকে বাহির করে দেওয়া উচিত, তাকে এই করা উচিত, সেই করা উচিত, এই ইহুদিদের দালাল, ও শিয়া, ও শয়তান, এই একের পরে কিন্তু আপনি গালি দিয়েই যাচ্ছেন। এই যে গালিগুলো দিচ্ছেন, আপনার কি গুনাহ হচ্ছে না? গালি দেওয়া কি জায়েজ? আপনি যে গালি দিয়ে যাচ্ছেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা এই মুজাফফর বিন মহসিনের মতো যে আলেম রয়েছে, সারা আলেমদেরকে, সকল আলেমদেরকে উনি পথভ্রষ্ট মনে করে, একমাত্র ওনাকেই উনি সঠিক মনে করে। এইরকম আলেমদের জন্য আপনারা কিছু দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের আলেমদেরকে যাতে আল্লাহ হেদায়েত দেয়, কিছু কিছু আলেম যারা রয়েছেন উগ্র, তাদেরকে যাতে আল্লাহ নমনীয় বানায়, হেদায়েত দেয়, এই জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।